আর যদি চাঁদাবাজি করতে চান, চাঁদাবাজি করা লাগবে না, আমাদের কাছে আসেন, আমরা 1000 কোটি টাকা আপনাদেরকে ভিক্ষা দিব, তারপর আপনারা চাঁদাবাজি বন্ধ করেন। ওই চাঁদাবাজদের রাজনীতি বাংলাদেশে চলুক, এটা আপনারা চান? আমাদের বাংলাদেশে একটা কথা আছে যে কুত্তা পাগল হয় ভাদ্র মাসে, কিন্তু বাংলাদেশের চাঁদাবাজরা দেখতেছি আমরা এখন 12 মাসই পাগল থাকে। 12 মাস পূর্ণ হওয়ার আগে আমরা আগে দেখেছিলাম বাংলাদেশে ধর্ষণের সেঞ্চুরি হয়েছিল, এখন আমরা দেখছি 11 মাস শেষে 12 মাস পার হয় নাই, খুনের ডাবল সেঞ্চুরি পূর্ণ হওয়ার পথে। প্রশ্ন হলো, যারা 11 মাসে নিজেদের 150-এর অধিক কর্মীকে খুন করতে পারে, যারা নিজেদের কর্মীদের নিরাপত্তা দিতে পারে না, যারা চাঁদাবাজির জন্য নিজেদের কর্মীকে পাথর দিয়ে হত্যা করতে পারে, ওই চাঁদাবাজদের হাতে 56,000 বর্গ কিলোমিটারের বাংলাদেশ কখনো নিরাপদ থাকতে পারে না। ওই চাঁদাবাজদের হাতে আমাদের মানচিত্র কখনো নিরাপদ থাকতে পারে না। আমরা বলবো, আপনারা রাষ্ট্র সংস্কারের প্রস্তাব দিচ্ছেন, রাষ্ট্র সংস্কার পরে করবেন, রাষ্ট্র সংস্কারের আগে নিজেদের দল সংস্কার করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ গত মাসের 28 তারিখ বাংলাদেশের ইতিহাসের স্মরণকালের সর্ববৃহৎ গণসমাবেশ করেছে। বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ সমাবেশের জন্য ইসলামী আন্দোলন ফুটপাতে 1 টাকাও চাঁদা তুলে নয়, কোনো ব্যবসায়ীর কাছে 1 টাকাও চাঁদা তুলে নয়। রাজনীতি কেমনে করতে হয় এটা ইসলামী আন্দোলন থেকে শিখেন। আর যদি চাঁদাবাজি করতে চান, চাঁদাবাজি করা লাগবে না, আমাদের কাছে আসেন, আমরা 1000 কোটি টাকা আপনাদেরকে ভিক্ষা দিব, তারপর আপনারা চাঁদাবাজি বন্ধ করেন। ওই চাঁদাবাজদের রাজনীতি বাংলাদেশে চলুক, এটা আপনারা চান? দুর্নীতিবাদের রাজনীতি বাংলাদেশে আর চলুক, এটা আপনারা চান? আমরা ইন্টারিম গভর্নরকে বলবো, 1 সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশের মানুষ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে, আপনারা সংস্কারের নামে বাংলাদেশের তামাশা করতেছেন। আপনারা কখনো নারী সংস্কার কমিশন করেন, আপনারা কখনো সংস্কারের নামে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় খোলার কথা বলেন, এগুলো বাদ দেন। চাঁদাবাজদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান চালু করেন, চাঁদাবাজদের বিরুদ্ধে গণধুলাই কর্মসূচি দেন, চাঁদাবাজদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করার কর্মসূচি দেন। আমরা প্রস্তুত আছি, এই চাঁদাবাজ, টেন্ডারবাজ, খুনি, ধর্ষক যারা আছে এই বাংলাদেশে তাদের জায়গা আর হবে না। শেখ হাসিনা যেই পথে পালিয়েছে, চাঁদাবাজদেরকে আমরা সেই পথে পালাতে বাধ্য করব। সর্বশেষ একটা কথা বলে শেষ করছি, বাংলাদেশে কোনো তন্ত্র মন্ত্র দিয়ে কেউ কোনো কিছুর সমাধান করতে পারেন না, কিয়ামত পর্যন্ত পারবেন না। তন্ত্রমন্ত্র একটা বাকি আছে, সেটার নাম ইসলাম। আমার তারুণ্য প্রিয় জেনজি, আমার তারুণ্য জেনজিকে আমি একটা আহ্বান করব, আপনারা জাতীয়তাবাদকেও দেখেছেন, আপনারা ধর্মনিরপেক্ষতাও দেখেছেন, আপনারা কথিত মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তিও দেখেছেন, কেউ বাংলাদেশের পরিবর্তন করতে পারে নাই। এবার ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছেন না? নয়। দেখতে পেয়েছি এই বাংলাদেশে ক্ষণে ক্ষণে রক্ত দিতে হয়েছে। 1971 সালে রক্ত দিয়েছি, বিভিন্ন সময় আমরা রক্ত দিয়েছি। জুলাই বিপ্লবের সময় আমাদের ঘরে ঘরে রক্তের বন্যা বয়ে গিয়েছে। আমরা রক্ত দিয়েছি, আমরা ভেবে নিয়েছি এই বুঝি মনে হয় আমাদের সমস্ত জুলুম নির্যাতন থেকে আমরা মুক্তি পাচ্ছি। কিন্তু রক্ত দেওয়ার পরে দেখা যায় যারা রক্ত দেয় তাদের কোনো মূল্যায়ন থাকে না, যেই জন্য রক্ত দেয় সেই রক্ত দেওয়ার কারণ এদেশে মুক্তি পায় না। আমরা দেখেছি জুলাই বিপ্লবের সময় আমরা রক্ত দিয়েছি, বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, কোটা বিরোধী আন্দোলন হয়েছে, দেশের সংস্কার করবার জন্যে আমরা রক্ত দিয়েছি। এদেশে যারা বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক রয়েছে তারা স্বীকার করতে বাধ্য হয়েছে, যদি নায়েবে আমিরুল মুজাহিদিনের লক্ষাধিক এই নেতা কর্মীদের মিছিল যদি সেখানে সমবেত না হতো তাহলে অবশ্যই এই সূর্য উদয়ের কোনো স্বপ্ন কেউ দেখত না। কিন্তু আমরা দেখতে পেয়েছি পর্যায়ক্রমে উপেক্ষা করাই হচ্ছে, উপেক্ষা করেই চলছে। আমরা রক্ত দিয়েছি কিন্তু রক্তের কিন্তু আমাদের সুফল বয়ে আসে নাই। আমরা দেখতে পাচ্ছি সাম্যের এই বাংলাদেশে দুর্নীতি মুক্ত করবার এই স্লোগানে, সাম্য প্রতিষ্ঠার এই স্লোগানে আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে টেন্ডারবাজি, দখলবাজি, দুর্নীতিবাজদের আবার মহা আক্রা শুরু হয়ে গিয়েছে। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশ থেকে কিছু পাওয়ার জন্য রাজনীতি করে না, এদেশ থেকে কিছু নেওয়ার জন্য রাজনীতি করে না, বেগমপাড়া তৈরি করবার জন্য রাজনীতি করে না, এদেশের মানুষের শান্তি শৃঙ্খলার জন্য রাজনীতি করে। ভাইরা আমার, যেই কথা বলে আমি শেষ করতে চাই, আমরা দেখেছি এদেশে যখন সাম্যের কথা বলে, আমরা যখন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি তখন সেই সময়
বাংলাদেশের সবচেয়ে বেশি শেল্টার নিয়ে ডাক্তার ইউনূস সাহেব এসেছেন, আপনি এসেছেন। এদেশে যখন আপনার মনে থাকার কথা, কিছুদিন আগে আপনার বিরুদ্ধে যখন ষড়যন্ত্র এসেছিল, আমাদের আমির পীর সাহেব হুজুর ওনার সফর বাতিল করে উনি বিভিন্ন মানুষদেরকে নিয়ে, বিভিন্ন দলকে নিয়ে আপনার পক্ষে পাশে দাঁড়িয়েছিলেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে করে সংস্কারের কথা বলে আপনি দুর্নীতিবাজদেরকে, টেন্ডারবাজদেরকে, দখলদারদেরকে আপনি সুবিধা দিচ্ছেন, আর ইসলামপন্থীদের সাথে বৈষম্য আচরণ করছেন। আমরা স্পষ্ট বলতে চাই, আপনি কখনো ভারত, কখনো আমেরিকার ওই নীতি থেকে বিরত হয়ে এই যে হত্যা হচ্ছে, ময়নার জীবন দিতে হচ্ছে, এগুলো সম্পূর্ণ আপনার দায় বহন করতে হবে। আমরা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বলতে চাই, আপনার সুষ্ঠু বিচার ব্যবস্থা করে আপনি এর সমাধান করবেন, আর নয়তো নতুজানু হলে বাংলাদেশের মানুষ আপনাকে ছাড়বে না। রাষ্ট্র মিনাল্লাহ বাতুন করে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জননেতা মোহাম্মদ নুরুজ্জামান সরকার। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিগত কয়েক মাস আগে আওয়ামী লীগ নিষিদ্ধের যে প্রোগ্রাম আমরা করেছিলাম, সেই প্রোগ্রামে এখানে দাঁড়িয়ে আমি বলেছিলাম, বিএনপিকে উদ্দেশ্য করে বলেছিলাম, আপনারা এমন কোনো কাজ করবেন না যেন পরবর্তীতে আপনাদেরকে বয়কট করার ডাক দিতে হয়। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, অল্প কিছুদিনের মাঝেই তাদেরকে বয়কটের ডাক দিতে হচ্ছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, সেদিন আমি বলেছিলাম, বাংলাদেশে যে সংস্কার হচ্ছে, এই সংস্কারে অবশ্যই একটি সংস্কার করতে হবে, সেইটা হচ্ছে রাজনৈতিক দল এবং তাদের কর্মকাণ্ডের সংস্কার। অর্থাৎ এই দেশে যারা ৭১-এর স্বাধীনতাকে অস্বীকার করে, যারা জুলাই অভ্যুত্থানকে অস্বীকার করে, যারা চাঁদাবাজি করে, লুটপাট করে, দুর্নীতির সাথে যারা জড়িত, যারা অপকর্ম করে, তারা বাংলার জমিনে কোনো রাজনীতি করতে পারবে না। এটা আইন করতে হবে, সংবিধানে আইন চাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, গত ৯ তারিখে যেই ঘটনা ঘটলো মিটফুটে, আমরা কল্পনাও করতে পারি না একজন মানুষকে কিভাবে মানুষ এভাবে পাথর দিয়ে মারতে পারে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে প্রশাসন থেকে সাফাই গাওয়া শুরু হচ্ছে। আমি স্পষ্ট করে বলবো, যেখানে তদন্ত শেষ হয় নাই, তদন্ত শেষ করার আগেই আরেকজনের প্রেসক্রিপশনে আজকে পুলিশ যেভাবে সাফাই গাচ্ছে, আমরা স্পষ্ট করে বলতে চাই, পুলিশকে আমরা চিনি। আপনারা অন্যের প্রেসক্রিপশনে কোনো মন্তব্য করবেন না, সম্পূর্ণ তদন্ত সম্পন্ন করে তারপর বিবৃতি দিবেন। এটা কি ভাঙ্গারি ব্যবসার বিষয় না চাঁদাবাজির বিষয়, সেটা হিসাব হবে পরে। এখানে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যারা করেছে তাদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার করতে হবে। সকলের কাছে আগামী দিনের সকল কর্মকাণ্ডে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট মুস্তফা আল মামুন। বক্তব্য নিয়ে আসছেন অ্যাডভোকেট মুস্তফা আল মামুন। নাহমাদুন সাল্লাল্লাহু রাসূলুল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কথা খুব পরিষ্কার এবং শর্টকাট। যে দল বড় দল হিসেবে দাবি করে কিন্তু তার সন্তান নিয়ন্ত্রণ করতে পারে না, যে তার নিজের সন্তান নিয়ন্ত্রণ করতে পারে না, তার কাছে এই জাতি, তার সমাজ তার কাছে দিতে চায় না। যে তার নিজের সন্তান, নিজের কর্মীকে নিয়ন্ত্রণ করতে পারে না, আগামী দিন এই দেশ তার কাছে নিরাপদ হতে পারে না। সুতরাং আপনারা আপনাদের ব্যর্থতার পরিচয় ৫ই আগস্টের পরে যেভাবে দেওয়া শুরু করেছে, আওয়ামী লীগের অবস্থা যেমন হয়েছে, আপনাদের পরিণতি আরো খারাপ হবে, এই সতর্কবাণী দিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ,
বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সহ সভাপতি জননেতা আলহাজ এম.এইচ. মোস্তফা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের চলমান দর্শন, চাঁদাবাজি, সহিংসতা ও মিটকুটের এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকের এই গণবিক্ষোভের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের নেতৃবৃন্দ এবং বিভিন্ন থানার থেকে আগত তৌহিদি জনগণ। আমরা আজকে এমন এক অবস্থায় এখানে এই বিক্ষোভ মিছিল করতে বাধ্য হয়েছি। আজকের এই অবস্থানে মনে করে দেয় আমাদেরকে সেই 2006 সালের 28 অক্টোবর আওয়ামী লীগ যেমন লক্ষ্মী বৈঠা দিয়ে মানুষকে হত্যা করে তার উপর নৃত্য করেছিল, আজকে বিএনপি হচ্ছেন সেই ধানের শীষ পরিবর্তন করে আজকে পাথর দিয়ে মানুষকে হত্যা করে তাদের উপর আজকে নৃত্য করতেছে। এর চেয়ে জঘন্যতম কাজ আর কিছু হতে পারে না। বন্ধুরা, আমরা এই সমাবেশ থেকে আমরা এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। তার সাথে সাথে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু এবং দৃশ্যমান বিচার আমরা দাবি করছি। বন্ধুরা আমার, আজকের এই প্রতিবাদ সভা আগামী দিনের জনগণের, আগামী দিনের সমাজের এই প্রজন্মের জন্য একটি মানব ভবিষ্যৎ হিসাবে আমরা দেখতে চাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, মিটফোর্ডের সংগ্রামী সহযোদ্ধা বন্ধু এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সম্মানিত সেক্রেটারি, জননন্দিত তরুণ ওয়াইজ, দেশব্যাপী জননন্দিত তরুণ বক্তা মাওলানা রেজাউল করিম আবরার। বক্তব্য নিয়ে আসছেন মাওলানা রেজাউল করিম আবরার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা